One Day Suspense, a audio story book with digital sound effect. এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজকে শুনুন সরজিৎ ঘোষের লেখা ছোট্ট একটি মজার গল্প, প্রকৃতির ডাক। চাকরি পাওয়ার পর একবার এক সুন্দরীর প্রেমে পড়েছিলাম, সেটাও আবার এই লোকাল ট্রেনে। আমার লেখালেখির জীবনে ভারতীয় রেল হলো লেখার বড় রসদ। আমি সমস্ত যানবাহন অপেক্ষা এই কারণেই ভারতীয় রেলকে বেশি পছন্দ করি। চাকরি পাওয়ার আগে পর্যন্ত আমি কারো কারো প্রেমে পড়লেও আমার প্রতি কেউই প্রেমে পড়েনি। বেকার ছেলের প্রতি কে আবার মজবে বলুন তো? তাই আশায় ছেড়েই দিয়েছিলাম। চাকরি পেয়ে যেতেই আমি ভাবলাম আর কেউ অন্তত বেকার বলে আমাকে রিজেক্ট করতে পারবে না, যতই হোক সরকারি চাকরি কিনা। তবে হ্যাঁ, ব্যতিক্রম আছে। মনে মনে অহংকার করে ভাবলাম, দেখি কে এবার রিজেক্ট করে। যে সুন্দরীর কথা বলছি ওই সুন্দরীও চাকরি করেন। আমি যে কম্পার্টমেন্টে উঠতাম সেই কম্পার্টমেন্টেই উনিও উঠতেন। ডেইলি প্যাসেঞ্জার গ্রুপে আমরা অনেকেই ছিলাম। 5-6 জন একসাথে থাকলে যা হয় আর কি। সবাই গল্প গুজব করতাম। আমাদের সাথে গল্প না করলেও ওই সুন্দরী কিন্তু আমাদের কথাবার্তা বেশ উপভোগ করতেন। বুঝতাম কথা না বললেও চোখের চাহনি, কথা শুনে হাসা, এইসব দেখে মনে হতো আমাদের গ্রুপেরই একজন। আমিও তাকাতাম, উনিও তাকাতেন। চোখাচোখি ভালোই হতো। এইভাবেই যাওয়া আসা হয়, কিন্তু কথা বলার সুযোগ সেভাবে হয়নি। গ্রুপে তো আরও সবাই থাকতো, তাই হয়তো বলা হয়ে ওঠেনি। নামার সময় আমরা সবাই নেমে গেলেও উনি কিন্তু নামতেন না। পরের কোনো স্টেশনে গিয়ে নামতেন। কোন স্টেশনে নামতেন সেটাও কখনো জানতে পারিনি। মাস 5 কাটার পর একদিন সুযোগ এলো কথা বলার। বৃষ্টির দিন ছিল সেদিন। আমাদের গ্রুপে আমি ছাড়া কেউই সেদিন এলো না। মনে মনে ভাবলাম, এই সুযোগ, আজ কথা বলার জন্য সুযোগ পাবো। মনে সেই আনন্দ নিয়ে বসে আছি। অবশেষে ওই সুন্দরী ওনার নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে উঠলেন। সেদিন বৃষ্টি বলে বৃষ্টি, আকাশের গতি খুব খারাপ। উনি ওঠার সঙ্গে সঙ্গে আমারও অবস্থা খারাপ হতে শুরু করলো। উনি এসে আমার উল্টো দিকের সিটেই বসলেন, একদম মুখোমুখি। আমাকে দেখে নিজে থেকেই বললেন, আজ একাই তাহলে? আমার যে কি হচ্ছে তখন বলে বোঝাতে পারবো না। এরকম যার হয় একমাত্র সেই বোঝে। ভীষণ নার্ভাস ফিল করছি। জানলার দিকে তাকিয়ে বললাম, একা। আপনাদের গ্রুপটা কিন্তু বেশ মজার। আপনাদের গল্পগুজব বেশ উপভোগ করি আমিও। আমি তখন ঘামছি। অন্যদিকে তাকিয়ে বললাম, ঠিক ঠিক, আপনিও তো স্কুলে আছেন তাই না? আমি উঠে দাঁড়িয়ে তখন পাশ ওপাশ দেখছি। আমাকে জিজ্ঞাসা করলেন, অন্যমনস্ক কেন? কাউকে খুঁজছেন? এই অবস্থায় নিজেকে সামলাবো নাকি কথার উত্তর দেবো বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, খুব বৃষ্টি পড়ছে তাই না? উনি বললেন, সে তো পড়ছেই। আমি একবার উঠে দাঁড়াচ্ছি, আরেকবার বসছি। উনি বললেন, আনইজি ফিল করছেন মনে হয়। কথা বলে কি ভুল করলাম? কি করে যে বোঝাই ওনাকে, কিছু বুঝতে না পেরে বললাম, খুব। নিজেকে ধরে রাখতে না পেরে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ট্রেন স্টেশনে ঢুকতেই দৌড়ে নেমে গেলাম। পরের দিন থেকে ওই সুন্দরী আমাদের কম্পার্টমেন্টে আর কোনো দিনের জন্য ওঠেনি। ভীষণভাবে অপমানিত হয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। আমাদের গ্রুপের সবাই বেশ কয়েকদিন বলা কাওয়া করেছিল, হঠাৎ কি এমন হলো যে আমাদের এই কম্পার্টমেন্ট ছেড়ে দিল। সত্যিটা আমিও আর বলতে পারিনি। বছর 2 পর ওই ক্রাশের সাথে একদিন ট্রেনেই দেখা। দেখি বিয়ে হয়ে গেছে ওই সুন্দরীর। বুকটা ধড়াস করে উঠল। এমনটা দেখবো আশা করিনি।
আমাকে দেখতে পেয়েই মুখটা ঘুরিয়ে নিলেন মন থেকে। ভাবলাম সরি বলে দেওয়াই ভালো, সে বিয়ে হয়ে যাক আর যাই হোক। কাছে গিয়ে বললাম, ম্যাডাম সেদিনের সেই ঘটনার জন্য সরি, কিছু মনে করবেন না। আমি সেদিন ট্রেন থেকে নেমে না গেলে বিচ্ছিরি একটা কাণ্ড করতো। বিশ্বাস করুন, আমি ওইভাবে কিছু করতে চাইনি, উপায় ছিল না। আমি ট্রেন থেকে নেমে গিয়ে যে অন্য কম্পার্টমেন্টে উঠেছিলাম তা নয়। ওই বৃষ্টির মধ্যে ট্রেন থেকে নেমে দৌড়াচ্ছিলাম সুলভ চলার দিকে। এমনভাবে সেদিন পেটের মধ্যে হুড়ুম দুরুম করে মোচড় দিয়েছিল, বড় নিরুপায় হয়েই নেমে গেছি। ওই সুন্দরী তখন শুনে বললেন, হে মা, আমি কিছুই মনে করিনি। প্রকৃতির ডাককে উপেক্ষা করা যায় নাকি? কখন যে কি হয়ে যায়। হে, ভালো আছেন তো? বললাম, ভালো তো আছি, তবে কোনো ভালো জিনিসই আমার একদম সয় না। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। হাসতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।